রাঙ্গুনিয়ার আকাশটা আজ অন্য দিনের চেয়ে বেশি স্নিগ্ধ লাগছে। আজ শুক্রবার, জুমার দিন। তবে এই জুমা আমার কাছে আর 10টা জুমার মতো নয়। আজ আমি প্রথমবার যাব আমার গ্রামে নতুন গর্ব, রাঙ্গুনিয়া গোডাউন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। গত 4 জুলাই 2025 তারিখটা অনেক রাঙ্গুনিয়ার মানুষের জন্য এক ঐতিহাসিক দিন ছিল। সেদিন মাননীয় উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন এই মসজিদটি উদ্বোধন করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং গণপূর্ত অধিদপ্তরের দক্ষ কারিগরিতে যে এমন এক স্থাপত্যের বিস্ময় তৈরি হবে তা আমি ভাবতেও পারিনি। দুপুরের দিকে পাঞ্জাবি পরে আতর মেখে আমি রওনা দিলাম। দূর থেকেই মসজিদের মিনারগুলো তার চোখে পড়ল। কাছে যেতেই তিনি এক বিশাল বড় গেটের সামনে এসে দাঁড়ালেন। কি তার কারুকাজ! গেট দিয়ে ভেতরে ঢুকতেই তার চোখ জুড়িয়ে গেল। সামনে এক বিশাল ঈদগাহ, যেখানে ঈদের জামাত হবে ভাবতেই তার মনটা আনন্দে ভরে উঠল। আমি দেখেছি কিছু পর্যটক ঈদগাহে দাঁড়িয়ে মসজিদের ছবি তুলছে। উত্তরে গাড়ি রাখার জন্য সুবিশাল পার্কিং দেখে আমি বুঝলাম এখানে সবকিছুই কত পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি অজু করার জন্য একপাশে থাকা অজুখানায় গেলাম। ঝকঝকে টাইলস আর পরিচ্ছন্ন পরিবেশ দেখে আমার মনটা পবিত্রতায় ভরে উঠল। অজু সেরে আমি মসজিদের মূল ভবনের দিকে এগোলাম। দেখলাম দুই পাশে 2টি করে সুন্দর স্ট্যান্ডে সবাই জুতা রাখছে। আমিও আমার জুতো যত্ন করে রাখলাম। মূল মসজিদে প্রবেশের জন্য 4টি গেট। আমি পূর্ব দিকের একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। 3 তলা মসজিদের ভেতরটা এত বিশাল আর শান্তিময়। আমার চোখ গেল বড় বড় 4টি দরজার দিকে। আবার পাশে থাকা 3টি ছোট দরজাও আমি লক্ষ্য করলাম। দুই পাশের দেয়ালে থাকা বড় বড় 4টি জানালা দিয়ে আসা আলোয় পুরো মসজিদ আলোকিত হয়ে আছে। আমি দেখলাম কোরআন শরীফ রাখার জন্য দুই পাশে 2টি বড় কাঠের আলমিরা রাখা। সেগুলোর পাশে একটি করে আরও 2টি দরজা রয়েছে, যা মসজিদের নকশার সাথে দারুণভাবে মিশে গেছে। সবকিছুতে একটা নিখুঁত পরিকল্পনা ছাপ। জামাত শুরু হলো। ইমাম সাহেবের সুললিত কণ্ঠের কম্বিরা যখন মসজিদের দেওয়াল প্রতিধ্বনিত হচ্ছিল, আমার মনে হলো আমি যেন এক অন্য জগতে চলে গেলাম। নামাজ শেষে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এই মসজিদ শুধু একটি ইবাদতখানা নয়, এটি রাঙ্গুনিয়ার মানুষের জন্য এক মিলন কেন্দ্র, এক ইসলামিক সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। মসজিদ থেকে বেরিয়ে আসার সময় আমার মনটা ছিল পরিপূর্ণ। আমি ঈদগাহের পাশে দাঁড়িয়ে নতুন মসজিদের দিকে তাকিয়ে দেখলাম এটি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি রাঙ্গুনিয়ার বুকে জেগে ওঠা এক নতুন অহংকার, বিশ্বাস ও শান্তি।
নিশ্চয়ই। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।